হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। ফাংশন ও ফাংশনের লেখচিত্রের আমরা আজকে কথা বলবো লেকচার 4 নিয়ে, এবং এখানেও আমরা বিভিন্ন ধরনের ফাংশনের ডোমেন ও রেঞ্জ বের করব। সো এর আগের ক্লাসগুলোতেও আমরা বিভিন্ন রকমের ফাংশনের ডোমেন রেঞ্জ বের করেছি, সেখানে আমরা বিভিন্ন রকমের ফাংশনের ফরম্যাটগুলো দেখেছি, কেসগুলো দেখেছি। আজকেও তার ব্যতিক্রম না, আজকেও আসলে আমরা বিভিন্ন কেসগুলো নিয়ে কথা বলবো। তবে আজকের কেসগুলো একটু স্পেশাল, এবং এগুলো আমরা এইচএসসি বলি বা অ্যাডমিশন বলি, দুই ক্ষেত্রেই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা চলে যাই। তো আমাদের প্রথম কেসটা কেস নাম্বার 11, যেটা একটা দ্বিঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণের যে কোনো একটা ফাংশন, একটা দ্বিঘাত ফাংশনের ডোমেন রেঞ্জ কীভাবে বের করতে হয়, সেই জিনিসগুলো নিয়েই আমরা আজকের এই লেকচারে আলোচনা করব। সো দ্বিঘাত সমীকরণের উপর বেস করে মানে মোটামুটি যেই টাইপগুলোর অ্যাকচুয়ালি পরীক্ষাতে এসে থাকে, আমরা সেই টাইপগুলো নিয়েই কথা বলবো। ওকে, সো এই কয়েকটা প্রবলেম আমরা যদি সলভ করতে পারি, তাহলে এই রিলেটেড যে কোনো প্রবলেমই থাকুক না কেন, আমরা ইনশাল্লাহ সেটাকে সলভ করতে পারবো। তো আমরা প্রথমেই চলে যাই যে আমাদের একটা ফাংশন আছে যে f(x = x² - 4x + 7), এই ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে হবে। তো আমরা যদি সলিউশনে যাই, তো প্রথমেই আমাদের দেখতে হবে যে আমরা ডোমেন বলতে আমরা কী বুঝি। ডোমেন বলতে কোনো একটা ফাংশনে আমরা এক্সের ভ্যালু হিসেবে কী কী দিতে পারবো, মানে ইনপুট হিসেবে আমি কী কী ভ্যালু দিতে পারবো। এখন আমরা যদি এই ফাংশনটার দিকে তাকাই, এই ফাংশনে কী আছে, f(x = x² - 4x + 7), মানে এই ফাংশনে আমি এক্সের এমন কোনো মান পাবো যেই মানের জন্য আমাদের f(x) অসংজ্ঞায়িত আসবে, এমন কোনো কিছু আছে যে এক্সের এমন কোনো একটা বাস্তব মান যেটার জন্য f(x) অবাস্তব আসবে? এটা কি পসিবল? না, পসিবল না। মানে আমি এখানে এক্সের যে কোনো মানই দেই না কেন, আমরা f(x) একটা করে মান পাবো। তাহলে এই জায়গাতে আমরা যদি এর সলিউশনে আসি, তাহলে এর ডোমেন এইটা আসবে অল রিয়েল নাম্বার, মানে যত রিয়েল নাম্বার আছে সবগুলোই এর ডোমেনের অন্তর্ভুক্ত। তো এখন আমরা চলে আসি রেঞ্জ। এর রেঞ্জ কীভাবে বের করব। তো রেঞ্জ বের করার আগে আমরা ছোট্ট একটা জিনিস করে নিই, যে ধরি যে y ইকুয়াল সেই f(x) ইকুয়াল x² - 4x + 7। সো আমরা এটা একটা লিখলাম। এরপরে আমরা এটাকে এইভাবে করতে পারি যে x² - 4x + 7, আর এই ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি, -y = 0। তো এখন এটাকে এই ফরম্যাটে কেন লিখলাম? এই ফরম্যাটে লেখার উদ্দেশ্য যে এখন এটা দেখতে একটা দ্বিঘাত সমীকরণের মতো মনে হচ্ছে না, যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা চাচ্ছি যে এক্সের বাস্তব মান পাবো। এখন এইখানে চলে আসবে আমাদের সেই বহুপদী চ্যাপ্টারটা আমরা যারা করছি, এটা অ্যাকচুয়ালি ম্যাথ সেকেন্ড পেপারের 4 নম্বর চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো ওইখানে আমরা এই বহুপদীর সেটা দ্বিঘাত হোক, ত্রিঘাত হোক, চতুর্ঘাত হোক, এই টাইপের সমীকরণে মানগুলা বা সলিউশনগুলো বের করে থাকি। তো ওই কনসেপ্টটা আমাদের এখানে লাগবে। তো আমরা যারা আগে দ্বিঘাত সমীকরণ করছি, তাদের জন্য এটা সলভ করা কোনো বিষয় না, বাট যারা করি না তাদের জন্য আমরা একটু আলোচনা করে নিই যে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কী চাচ্ছি। এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা এক্সের বাস্তব মান চাচ্ছি, এবং সেই বাস্তব মান পাওয়ার জন্য কন্ডিশন বা শর্তগুলো অ্যাকচুয়ালি কী। তো আমরা যারা করি নাই তাদের জন্য আমরা এখানে একটু আসতেছি। আমরা একটা দ্বিঘাত সমীকরণ নিই, একটা আদর্শ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0। এটা এক চলক বিশিষ্ট একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন এইটার যদি সলিউশন বলি, জেনারেল সলিউশন x = আমরা পড়ছি, মনে পড়ে কিনা, আমরা 9-10-এ পড়ছি, এটা হবে কি -b ± √b² - 4ac / 2a। মনে পড়ে? এইটা একটা যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের আমরা সলভটা এই ফর্মুলার উপর যদি বসাই দিই, এখানে b মানে x এর সহগ, a মানে x² এর সহগ, আর c টা ধ্রুবপদ, এখান থেকে দিয়ে বের হয়ে যাবে। এখন কথা এই যে x এর যে সলিউশনটা, এখানে x এর সহগটা কত, মানে a এর ভ্যালু 1, b এর ভ্যালু এখানে কিন্তু -4, আর c এই 7 - 4, এই পুরাটাই c। আমরা যদি এটাকে কম্পেয়ার করি ওইটার সাথে, তাহলে এই পুরা জিনিসটা এইটা অ্যাকচুয়ালি c, আর এই যে এইটুকু -b,
-4 এটা অ্যাকচুয়ালি বি, আর এ সহগ এখানে তো কিছু নাই, এখানে আমরা ধরে নিই যে এটা 1, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এ। তাহলে এগুলো আসলে হচ্ছে সহগগুলো, যে এ বি সি। হপফুলি এটা বুঝতে পারছি। এখন আমাদের কথা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে অবাস্তব কিছু একটা আছে, কিছু আছে, কিচ্ছু নেই, অবাস্তব কিছু নেই। তার মানে এইখান থেকে আমরা এক্সের সলিউশনটা চাবো। আর দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এক্স এর সলিউশন দুই রকমের হতে পারে, একটা বাস্তব আসতে পারে, একটা অবাস্তব আসতে পারে। যদিও সবগুলো হচ্ছে বাস্তব, মানে সবগুলো সবই বাস্তব, কিন্তু এর সলিউশনটা বাস্তবও হতে পারে, অবাস্তবও হতে পারে, মানে অবাস্তব বা জটিল সংখ্যা আসতে পারে। তো সেটা আমরা কিভাবে বুঝবো যে কখন জটিল সংখ্যা আসে? আমরা সলিউশনের দিকে তাকাই, এই যে এইটাকেই আমরা এখানে নিয়ে আসছি। আমরা যদি সলিউশনের দিকে তাকাই তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এই জায়গাতে বি এর ভ্যালু যেটাই থাকুক না কেন, এইটা এই সমীকরণের ওপর, মানে এই সমীকরণের সলিউশনটা বা মূল বা রুট, এটা কি হবে? এটার উপর কোনো প্রভাব ফেলতেছে না। ঠিক একইভাবে এর মান যাই হোক না কেন, এটা কিন্তু এর ওপর হচ্ছে কি কোনো প্রভাব ফেলতেছে না। অবভিয়াসলি এ ইজ নট ইকুয়ালস টু 0। এখন আমরা যদি তাকাই যে ভিতরে, এই যে রুটের ভিতরে যে জিনিসটা, রুটের ভিতরে যে নাম্বারটা আছে, আমরা বা এই পুরাটাকে যদি আমি একটু চিন্তা করি যে কি আছে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, এটার দিকে যদি একটু লক্ষ্য করি, বি স্কোয়ার মানে রুট ওভার আন্ডার দ্য রুট বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা, বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয় মানে এটা আসলে হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, তাহলে রুট ওভার ধনাত্মক সংখ্যা, এখানে আসবে একটা রিয়েল নাম্বার চলে আসবে, এতে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা যদি কি হয়, লেস দেন 0 হয়, মানে 0 থেকে যদি ছোট হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি নেগেটিভ আসে, কি আসে? নেগেটিভ আসে, তখনই প্রবলেমটা হচ্ছে এখানে ক্রিয়েট হবে। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা, এই ভিতরে বি স্কোয়ার রুটের ভিতরে যে ভ্যালুটা বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা যদি নেগেটিভ চলে আসে, তাহলে -b প্লাস মাইনাস রুট ওভার মানে নেগেটিভ কোনো একটা নাম্বার, তাহলে নেগেটিভ কোনো একটা নাম্বার, এই যে রুটের ভিতরে নেগেটিভ কোনো একটা নাম্বার, সেটা হচ্ছে যে লেটস সে এটার ভিতরে লেটস সে এটা আসলে হচ্ছে 4, কথার কথা আমি বললাম হচ্ছে 4, অন্য কিছু আসতে পারে, 4 ধরলাম, তাহলে এটা কি একটা নেগেটিভ নাম্বার। তো এই যে এই নাম্বারটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। এই নাম্বারটা কি একটা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা কমপ্লেক্স। এটা 4, হ্যাঁ ঠিক আছে, এটা 4/5ও হইতে পারে, যে কোনো কিছু একটা হইতে পারে, ওকে, কোনো সমস্যা নেই। বি স্কোয়ার মাইনাস 4ac, কথার কথা আমি চিন্তা করলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু যে কোনো কিছু একটা আসতে পারে, বাট এখানে কি আছে? একটা মাইনাস আছে। যদি মাইনাস থাকে তাহলে এটা কি আসবে? এটা হচ্ছে জটিল সংখ্যা। তার মানে আমরা এখান থেকে আউটপুট চাচ্ছি কি? আউটপুট যাতে বাস্তব হয়, এবং এই আউটপুট যাতে বাস্তব হয়, দ্যাট মিনস এখানে আমরা যখন ওয়াই ধরতেছি, এরপরে আমরা হচ্ছে এর আগে রেঞ্জগুলো কি বের করতাম যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর একটা ফাংশন, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর ফাংশন, মানে আমি এক্স এর ভ্যালুটা, মানে এক্স এর সলিউশনটা আমি বাস্তব চাচ্ছি। তার মানে এখানে এক্স বাস্তব হবে, কখন হবে? যদি এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, তাহলেই কেবলমাত্র আমরা এক্স এর বাস্তব মান পাবো। এই বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয়, সেই ক্ষেত্রে কেবলমাত্র বাস্তব মান পাবো, আর লেস দেন 0 হলে সেক্ষেত্রে অবাস্তব মান চলে আসবে। আর এই বি স্কোয়ার মাইনাস 4ac এইটাকে বলা হয় নিশ্চায়ক, বা এটাকে কিছু কিছু বইতে পৃথায়কও বলছে, কিছু কিছু বইতে এটাকে পৃথায়ক বলেও সম্বোধন করছে। তার মানে নিশ্চয়ক কেন? কারণ এই বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা আসলে নিশ্চিত করে যে আমার দ্বিঘাত সমীকরণের মূলগুলা কেমন হবে। মূলগুলা কেমন মানে এটা কি বাস্তব হবে না অবাস্তব হবে, এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো। এই কনসেপ্টটা, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে, এই দ্বিঘাত সমীকরণে আমরা চাচ্ছি যে আমাদের এক্স আসলে হচ্ছে যাতে বাস্তব আসে। তো তখন আমরা যদি এই কনসেপ্টটা এখানে কাজে লাগাই, তখন আমরা এটাকে এভাবে বলতে পারি যে এক্স বাস্তব হলে বাস্তব হলে এক্স যদি বাস্তব হইতে হয়, তখন এই বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা কি হইতে হবে? গ্রেটার দেন অর ইকুয়াল কি 0 হইতে হবে। বাস্তব হইতে হলে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা গ্রেটার দেন 0 হইতে হবে। তার মানে এক্স যদি বাস্তব হইতে হয়, তাহলে বি স্কোয়ার মানে -4 তার উপরে স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু সি এর ভ্যালু হচ্ছে 7 মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 0
হবে। এটা কি বুঝতে পারছি? এই কনসেপ্টটা কাজে লাগে আমরা আসলে হচ্ছে এখানে ওয়াই এর রিলেশনটা বের করব যে ওয়াই এর ভ্যালু কি হলে এক্স আসলে বাস্তব হবে। কথা কি বুঝতে পারছি? এবং সেটাই হবে এই ফাংশনের রেঞ্জ। তাহলে এটা বুঝতে পারছি, এক্স যদি বাস্তব হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা অবভিয়াসলি ইজ গ্রেটার দেন ইকুয়াল কি হইতে হবে? 0 হইতে হবে। তো এরপরে আমাদের টাস্কটা কি? এরপরে আমাদের টাস্ক খুবই সিম্পল, আমরা এটাকে একটু মুছে দিই। তো এরপরে আমাদের টাস্কটা খুবই সিম্পল, আমাদের ম্যাথ হয়ে গেছে, শেষ। আমাদের আর কোনো চিন্তা ভাবনার কোনো দরকার নেই। যে এখন এই যে এটাকে আমরা একটু সলভ করব। সো সলভ করলে কি হয়? সলভ করলে হয় আসলে হচ্ছে 16 মাইনাস 4k স্কোয়ার করলে 16 মাইনাস 4 4 4 সাথে 28 28 তারপর হচ্ছে 4 প্লাস 4 ওয়াই, এটা আসবে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। এরপরে আমরা যদি সলভ করি এখানে কি আসবে? 16 থেকে 28 বাদ দিব, মানে হচ্ছে এখানে কি আসে? এটা আসবে হচ্ছে মাইনাস 12 প্লাস 4y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো এখান থেকে আমরা লিখতে পারি 4y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 12 বা y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 3। তার মানে x যদি বাস্তব হইতে হয় y কি হইতে হবে? 3 থেকে বড় বা সমান হইতে হবে। তার মানে এই 3 থেকে বড় বা সমান যদি হয় y এর ভ্যালু, তাহলে কি হবে? x এর বাস্তব মান পাওয়া যাবে। তার মানে এখান থেকেই আমরা রেঞ্জটা বলতে পারি। সুতরাং রেঞ্জ কি হবে? y এর ভ্যালুটা, এটাকে আমরা যদি সেট আকারে লিখতে যাই, তার মানে y বিলংস টু r such that y is greater than or equal 3, এভাবেও আমরা লিখতে পারি। অথবা কেউ যদি চায় যে y এর ভ্যালু 3 থেকে বড় হইতে হইতে আস্তে আস্তে কি যাবে? ইনফিনিটি যাবে। তাহলে এই ফাংশনের ডোমেইন হচ্ছে r আর রেঞ্জ হচ্ছে 3 থেকে ইনফিনিটি। তার মানে আমরা এখানে x এর ভ্যালু যাই বসাই না কেন এর সর্বনিম্ন মান আসবে 3 আর সর্বোচ্চ মান আস্তে আস্তে যেতে যেতে ইনফিনিটি চলে যাবে। তাহলে এটাই হচ্ছে ডোমেন আর এটাই হচ্ছে তার রেঞ্জ। ওকে, আশা করি প্রবলেমটা বুঝতে পারছি। খুবই ইজি একটা প্রবলেম এবং পরীক্ষার জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। আমি আবার একটু রিভিউ করতেছি যে একটা দ্বিঘাত সমীকরণ যদি থাকে, একটা দ্বিঘাত সমীকরণ একদম নর্মাল ফর্মে আছে, এখানে কোনো আসলে ভগ্নাংশ নাই, কিছু নেই, বা হচ্ছে রুট নাই। তো তাহলে এর ডোমেনটা সবসময় কি হবে? অল রিয়েল নাম্বার হবে, কারণ এখানে আসলে হচ্ছে আমি এক্স এর এমন কোনো মান হচ্ছে এখানে দিতে পারবো না যেটার জন্য এফ অফ এক্স অসংজ্ঞায়িত আসবে। এরপরে কি আমাদের উল্টা প্রসেস যাইতে হবে। তো উল্টা প্রসেসে আমরা ধরে নিয়েছি যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। এরপরে সেখান থেকে আমি ওয়াইটাকে এই পাশে নিয়ে এসে এখানে একটা দ্বিঘাত সমীকরণ বানাইছি, যেখানে এ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তারপর এক্স এর সহগ হচ্ছে বি, আর এই পুরাটাও হচ্ছে আস্তে আস্তে সি। এখন এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর বাস্তব মান কখন পাবো? এক্স এর বাস্তব মান পাবো যদি আসলে নিশ্চয়কটা কি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কি হয়? 0 হয়। তো আমরা এই যে নিশ্চয়ক নিয়েছি, নিশ্চয়ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, সেখান থেকে আমরা সলভ করে ওয়াই এর ভ্যালু পাইছি হচ্ছে ওয়াই এর ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল 3। তো ফাইনালি আমরা বলতে পারতেছি এই ফাংশনের রেঞ্জটা হবে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারছি? খুবই সিম্পল ম্যাথ। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? ওকে, তো আমরা চলে যাই আমাদের পরবর্তী আরেকটা প্রবলেমে। ওকে, সো এই প্রবলেমটা আরও ইন্টারেস্টিং একটা প্রবলেম। সো আমরা যদি এটার দিকে তাকাই, কি আছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, 1/x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো এখন এইটার বেলায় আমরা যদি ডোমেইনে আসি, তো এর আগে আসলে হচ্ছে আমরা ডোমেইন অল রিয়েল নাম্বার দিয়ে দিচ্ছি, কিন্তু এখন 1 আছে, তার মানে কি এই নিচেরটা কি হইতে পারবে না? 0 হইতে পারবে না, তাই তো? তার মানে এখন যদি আমরা হচ্ছে সলিউশনে আসি, বিষয়টা এরকম যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এইটা ইজ নট ইকুয়ালস টু 0, এটা আসলে হচ্ছে 0 হইতে পারবে না। তো এখন এইটাকে আমরা আসলে হচ্ছে কীভাবে সলভ করবো? এটাকে আমরা একটু হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে এখানে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 ইজ নট ইকুয়ালস টু 0। তার মানে এরপরে হচ্ছে ফাইনালি আমরা এইভাবে লিখতে পারি, এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 3, এরপরে মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3 ইজ নট ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এক্স ইজ নট ইকুয়ালস টু 1 and 3। তার মানে 1 and 3 হচ্ছে আসতেছে না, তার মানে এক্স এর ভ্যালু 1 আর 3 ছাড়া। তার মানে এই ফাংশনটা হচ্ছে আমরা বলতে পারতেছি যে এফ অফ এক্স বিলংস টু আর হবে কেবল যদি এক্স ইজ নট ইকুয়ালস টু 1 আর 3 হয়। তার মানে হচ্ছে ডোমেন অফ দিস ফাংশন হবে অল রিয়েল নাম্বার মাইনাস এ 1,3। হোপফুলি এটা বুঝতে পারছি। আমি হচ্ছে ইন ডিটেলসগুলো লিখলাম না, এইটুকু দিয়ে আশা করি এটা আমরা বুঝতে পারছি। তার মানে হচ্ছে এই ফাংশনের ডোমেনটা হবে আর মাইনাস 1,3। ক্লিয়ার? এটুকু ডোমেন বের করা খুবই ইজি। ডোমেন বের করা খুবই ইজি একটা জিনিস। সমস্যাটা লাগে হচ্ছে কোথায়? রেঞ্জ বের করতে যায়, তাই না?
ডোমেন বের করা খুব ইজি, সমস্যাটা হচ্ছে রেঞ্জ বের করতে গিয়ে লাগে। তো এখন আমরা এটার রেঞ্জ বের করবো সেম আগের একই ফরম্যাট। সো আমরা ওই যে ধরি কি ওয়াই ইকুয়াল সেই এফ অফ এক্স, এটা ইকুয়াল হচ্ছে 1/x² -4x + 3, এই যে এটা। এখন সুতরাং ওয়াই থেকে যদি সলভ করি, আমরা একটু আড়াআড়ি গুণ করে দিই। আড়াআড়ি গুণ করলে আসে x² y -4xy, এরপরে হচ্ছে প্লাস 3y -1 = 0, সো -1 = 0। এটা কি বুঝছি? আড়াআড়ি গুণ করার পরে হচ্ছে এইটা ইকুয়াল আসবে 1, 1টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে 3y - 1 = 0। ফর্মেশনটা এইরকম। এখন এটাও কি একটা দ্বিঘাত সমীকরণ? এটা দ্বিঘাত সমীকরণ না? এখানে x এর সহগ কত? x এর সহগ আসলে হচ্ছে y, এটা হচ্ছে a। আচ্ছা, এটারে একটু গুছায় লিখলেও হোপফুলি মনে হয় তোমাদের জন্য বুঝতে সুবিধা হইতো আর কি। সো এটারে আমরা এইভাবে লিখতে পারি 4yx। ওই এক্স ওয়াই লিখতে লিখতে আগে লিখতে লিখতে আসলে বিষয়টা ওরকম হয়ে গেছে। তো এটারও হচ্ছে আমরা একটু গুছায় লিখি। এটা কি আসবে? এটা হবে y(x²). এই তো, তার মানে এখন এইভাবে কেন লিখলাম? ওই যে বোঝার জন্য। তার মানে এইটা হচ্ছে এ, এই যে এইটুকু হচ্ছে বি, আর এইটুকু হচ্ছে সি। তার মানে যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তার মানে এর এক্স বাস্তব যদি হইতে হয়, সরি একটা ফোন কল এসেছিল আর কি। আচ্ছা, সো এটা যেটা বলতেছিলাম যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তার মানে এখন আমরা সেম কথাটাই লিখবো যে এক্স বাস্তব হলে কি হবে? ওই যে b² - 4ac > 0, তাহলে b মানে কি? b মানে -4y। তো এটা লিখি -4y b² -4 * a এর ভ্যালু কত? a এর ভ্যালু y, আর c এর ভ্যালু কত? c এর ভ্যালু হচ্ছে 3y - 1 > 0 হবে, তাই তো? সো এখন এটাকে যদি একটু সলভ করি, 4y কে যদি স্কোয়ার করে দেই -4y কে, তাহলে হচ্ছে 16y²। এখন যদি গুণ করি তাহলে আসে হচ্ছে 12y² প্লাস 4y > 0। এই তো বুঝতে পারছি, একদমই সিম্পল। আমরা জাস্ট হচ্ছে গুণ করছি, আর কিছু করি নাই। হ্যাঁ, আচ্ছা, এখন আসি হচ্ছে কি 16y² থেকে 12y² যদি বাদ দিই তাহলে থাকবে আসলে 4y²। এরপরে এখানে থাকবে আসলে হচ্ছে 4y > 0। 4 দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে এখানে আসবে y² প্লাস y > 0। সো এখন এখান থেকে যদি কমন নেই y, তাহলে এখানে আসবে হচ্ছে y + 1 or 1 + y, একই কথা, > 0। y যদি কমন নেই তাহলে আসলে কি y + 1 or 1 + y। এখন এইটা থেকে আসলে হচ্ছে কি আমাদের সলিউশনটা বের করতে হবে। তো এটা থেকে সলিউশন বের করা আমরা খুবই জানি, মানে খুব ভালোভাবেই জানি। একটা কি আসবে, ওই যে একটা টার্ম ধরি হচ্ছে এখানে 0, আর একটা আসতেছে হচ্ছে -1। আচ্ছা, তার মানে -1টা আগে বসবে, এরপরে আসবে হচ্ছে 0। সো এখানে আসবে হচ্ছে -1 আর এখানে একটা 0। তো এদের গুণফল কি হইতে হবে? 0 থেকে বড়। তার মানে আমরা প্রথমে -1 থেকে ছোট একটা নাম্বার নিই। -1 থেকে ছোট একটা নাম্বার নিলে লেটস সে -10। তো -10 নিলে এটা -10, এখানেও মাইনাস। তো মাইনাসে মাইনাসে কি আসতেছে? প্লাস আসতেছে। এবার -1 আর 0-র মধ্যে একটা সংখ্যা নেই, আর হচ্ছে -0.5। সো -0.5 নিলে এটা মাইনাস আর এটা কি আসতেছে? প্লাস। এটা মাইনাস আর এটা আসতেছে প্লাস। আরে এত ফোন আসতেছে, সরি। এটা সরি। সো এটা মাইনাস আর এটা কি আসতেছে? প্লাস। সো এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে এটা আসতেছে মাইনাস। এরপরে আমরা হচ্ছে 0 থেকে বড় একটা নাম্বার নেই, লেটস সে হচ্ছে +10। তাহলে 10 এটা নিলে প্লাস, এটাও নিলে প্লাস, তাহলে এই জায়গাতেও আসতেছে কি প্লাস। এটা কিছু না, আবার কনফিউজ হয়ে যায়। তার মানে এই দুই জায়গাতে আসলে কি আমার কন্ডিশন ফুলফিল হচ্ছে। তার মানে এখান থেকে বলতে পারতেছি যে y এর ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল, সরি গ্রেটার দেন কেন হবে? 1 থেকে ছোট না, -1 থেকে ছোট, তার মানে লেস দেন অর ইকুয়াল -1, অথবা y এর ভ্যালুটা কি গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন এই যে গ্রেটার দেন অর ইকুয়াল যে 0টা লিখছি, ঝামেলাটা তো এই জায়গাতে, ঝামেলাটা হচ্ছে এই জায়গাতে।
কি কিভাবে বুঝলাম? কারণ কি, এই টাইপের প্রবলেম এর আগেও আমরা একটা করছি যে এইখানে ওয়াই এর ভ্যালুটা, এই যে এই জায়গাতে যদি আমরা তাকাই, এই জায়গাতে আমরা যদি তাকাই, এখানে ওয়াই এর ভ্যালুটা কি জিরো কখনো আসতে পারবে? এটা এরকম কোনো জায়গা আছে জিরো হওয়ার, জিরো আসার মতো কোনো জায়গা আছে? নাই। তার মানে এইখানে যদি আমি গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো লিখি, এটা ভুল হবে। কি লিখতে হবে? এই জায়গাতে আমার আর হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল লেখা যাবে না, লিখতে হবে কি, এখানে লিখতে হবে হচ্ছে ওয়াই ইজ গ্রেটার দ্যান জিরো। শুধু ওয়াইটা, এই লাল কালিটা বোঝা যায় না, না লাল কালিটা বোঝা যায় না, দেখো গোলাপি দেই, ওয়াই ইজ গ্রেটার দ্যান জিরো। এটা গোলাপি আমি বলতেছি, তোমরা তোমরা যারা অন্য কোনো কালার বলতে চাও বইলো, হোয়াট এভার ইট ইজ। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কি? জিরো থেকে বড়, ইকুয়াল জিরো। কেন? কারণ এখানে ইকুয়াল জিরো হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে এই হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনের উপর বেস করে কি এইটা আসলে হচ্ছে এক্স এর বাস্তব মান পাবো আমরা যদি কি হয়, যদি ওয়াইয়ের ভ্যালুটা -1 থেকে ছোট হয় আর হচ্ছে 0 থেকে বড় হয়। তাহলে আমরা রেঞ্জ বলতে পারি কি -1 থেকে ছোট বা সমান। তার মানে -1 থেকে ছোট হয়ে সে কই যাবে? -ইনফিনিটি থেকে -1, আর আর কি, আর হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে 0 থেকে সে যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে পুরো জিনিসটা -1 থেকে ইনফিনিটি, ইনফিনিটি আর 0 থেকে ইনফিনিটি, 0 সমান না বলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা দিছি। আশা করি ব্র্যাকেটের জিনিসগুলো কিন্তু আমি শুরুতেই পড়াইছি। তার মানে এইটা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ, এভাবে বের করতে হবে। সো আশা করি এই টাইপের ফাংশনের ডোমেন রেঞ্জ কীভাবে বের করতে হয় আমরা বুঝে গেছি। ক্লিয়ার? এইটুকু একদমই ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা চলে যাই আরও আরেকটু হচ্ছে সুন্দর একটা প্রবলেমে। তো এখানে কি আছে? রুট আছে। তো প্রথমেই ভগ্নাংশ, এরপরে রুট। সো ওভারঅল এই তো কেস তো ঘুরে ফিরে এইগুলাই। তো এর জন্য আর কি হচ্ছে এটাও নিয়ে আসছি যে এটা হলে কি হবে, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু √(x² - 7x + 10) এই ফাংশনের ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। সো এইটা তো আমরা এই তিনটা কেস দেখলে মোটামুটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ যেভাবে আসে আমরা হচ্ছে সলভ করতে পারবো। হোপফুলি আমরা পারবো, এটুকু কনফিডেন্স থাকতে হবে। তো এইটার বেলায় ডোমেন রেঞ্জ বের করতে হবে। সো ডোমেনের বেলায় যেহেতু আন্ডার দ্য স্কোয়ার রুট মানে বর্গমূলের নিচে আছে, তার মানে কি এটা আসলে হচ্ছে কি হইতে হবে? কন্ডিশন কি? গ্রেটার দ্যান অর ইকুয়াল কি 0 হইতে হবে। তার মানে আমরা যদি সলিউশনে আসি, এর ডোমেইনের বেলায় ডোমেন কি হবে? ডোমেন হবে আসলে হচ্ছে এই x² - 7x + 10, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল কি হইতে হবে? 0 হইতে হবে। গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হইতে হবে। এখন এটা যদি হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়, তো এই জায়গা থেকে আমরা কি করব? এইটাকে হচ্ছে সামহাও মিডল টার্ম করা যায় কিনা। 5 × 2 = 10 হয়ে যাচ্ছে। তার মানে x² - 5x - 2x + 10 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তো এখন এখান থেকে যদি সলভ করি, আরে হাত চুলকাচ্ছে, x - 5 -2 কমন নিলে x - 5 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তার মানে আসতেছে x - 2 x - 5 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এখন এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল যদি 0 হয়, তখন কন্ডিশনটা কি? ওই যে আমরা একটু দেখি, এটা অ্যাকচুয়ালি রাফে, এটা কিন্তু রাফে হবে 2 আর 5। এখন 2 থেকে ছোট একটা নাম্বার নেই, 2 থেকে ছোট নাম্বার নেই। লেটস সে 2 থেকে ছোট 0 নেই, 0 তো নেওয়া যায়। তো 0 নিলে এটা মাইনাস, এটাও মাইনাস, তো মাইনাসে মাইনাসে এটা আসতেছে প্লাস। এখন 2 থেকে 5 এর মাঝখানে লেটস সে 3 নিলে এটা প্লাস আর এটা মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস। আর 5 থেকে বড় লেটস সে 10 নিলে এটা প্লাস এটা প্লাস, তো এটা আসতেছে প্লাস। তার মানে কন্ডিশন কি? একে ফুলফিল করছে, একে ফুলফিল করছে। তার মানে এক্স এর ভ্যালুটা আসলে হচ্ছে 2 থেকে ছোট বা সমান, অথবা কি এক্স এর ভ্যালুটা 5 থেকে বড় বা সমান, এটাই তো আসে। তার মানে এখান থেকে আমরা ইজিলি ডোমেইনটা বলতে পারছি। তার মানে আমার ডোমেইনটা কি হবে? ডোমেইনটা হবে হচ্ছে কি, আমার ডোমেইনটা হবে ওই যে এক্স এর ভ্যালু -2 থেকে ছোট, তার মানে -ইনফিনিটি থেকে 2 আর 5 থেকে কি +ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারছি এই জিনিসটা খুবই ইজি, তাই না?
খুবই ইজি, একদমই। হ্যাঁ, ক্লিয়ার? এটুকু এটুকু ক্লিয়ার। ডোমেন রেঞ্জ -ইনফিনিটি থেকে 2 আর 5 থেকে ইনফিনিটি। ডোমেনটা গেল। এখন এখন আসল ঝামেলা, রেঞ্জে আসতে হবে। সো রেঞ্জের জন্য সেম, আমরা ধরি y ইকুয়ালস টু, ওই যে আর তো দরকার নেই, আমরা বুঝে গেছি, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। তো এখন দ্বিঘাত সমীকরণ বানাইতে হবে। তো তার মানে এটাকে কী করতে হবে? স্কোয়ার করতে হবে। এক্স স্কোয়ার ইকুয়াল, সরি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। কী করছি? কিছুই না, স্কোয়ার করে দিছি। তো এখন তাহলে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। বুঝছি? সেম। এখন এখন কি এক্সের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ কত? 1। এক্সের সহগ কত? -7। আর ধ্রুবকটা কি? 10 মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে সেম একই কথা ঘুরা ফিরা বারবার লিখতেছি। তার মানে এক্স বাস্তব হবে যদি কি হয়? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল কি হয়? 0 হয়। তাহলে -7 বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি এর ভ্যালু হচ্ছে 10 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়। এই হয় কথাটা লিখতে হবে, হ্যাঁ, না লিখলে কিন্তু আবার কোন জায়গা থেকে আসলে হচ্ছে মার্ক যে কাইটা দেয় এটা কিন্তু বলা যায় না, এটা টিচারের মুডের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এখানে দাঁড়াচ্ছে -7 কি স্কোয়ার করলে আসে 49, 4 10 40, মাইনাসে মাইনাসে প্লাস 4 ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তার মানে 9 প্লাস 4 ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন এই জায়গায় আসার পরে আমরা ডিসিশনটা কেমনে নিব? এই যে এই জায়গাতে যখন চলে আসছি তখন আমাদের ডিসিশনটা কি হবে? এখন এটাকে অবভিয়াসলি আমরা হচ্ছে ওই যে ওই সংখ্যা রেখার মাধ্যমে এটাকে লিখতে পারছি না। কারণ তোমার যদি মনে হয় হ্যাঁ এটারও ওই পাশে নিব, তাহলে তো এখানে স্কোয়ার আছে, মাইনাস চলে আসবে, একটা হচ্ছে কি একটা হচ্ছে জটিল সংখ্যা চলে আসবে। কিন্তু এখানে আসলে হচ্ছে জটিল সংখ্যা তো আমরা নিচ্ছি না, ওটাকে বাদ দিচ্ছি। তো এখন বুঝতে হবে যে এই জায়গাতে এরা বিষয়টা এরকম আসে যে 9 প্লাস 4 ওয়াই স্কোয়ার। এখন এখানে দেখো যে আমি ডোমেন তো বললাম, ডোমেনে -ইনফিনিটি থেকে 2 আর 5 থেকে ইনফিনিটি এর মধ্যে এখানে নাই কিন্তু 3 4 কিন্তু নাই। 3 4 বসাইলে কি হবে? এই ফাংশনটা আসলে হচ্ছে অসংখ্যতে চলে আসবে। এখন এখানে ডোমেনের যে উপাদানগুলো আছে এর মান মধ্যে যেটাই বসাই না কেন এইখানে এফ অফ এক্স এর ভ্যালুটা সবসময় কি আসবে? কে বলতে পারবে সবসময় কি আসবে? বলো তো, সবসময় কি আসবে? আন্ডার দ্য রুটের ভিতরে আছে। তো রুটের ভিতরে থাকাকালীন এই ভ্যালু যাই বলি না কেন এটা সবসময় কি আসবে? ধনাত্মক আসবে। সবসময় কি আসবে? ধনাত্মক আসবে। তার মানে আমরা এরপরে যে এখান থেকে আমরা এরপরে লিখতে পারি যে ডোমেনের উপাদানগুলোর জন্য কি আসবে? ওয়াই জন্য সর্বদাই ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। মানে ওয়াই এর ভ্যালুটা সর্বদাই কি হবে? ধনাত্মক হবে, সর্বদাই ধনাত্মক হবে। মানে এখান থেকে আমরা যদি বলি যে এর মিনিমাম ভ্যালুটা কি হবে? মিনিমাম ভ্যালুটা আসলে হচ্ছে 0 আসবে, এরপরে ম্যাক্সিমামটা আসলে হচ্ছে আস্তে আস্তে যাবে। তার মানে রেঞ্জ এফ আসবে হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে রেঞ্জটা চলে আসবে 0 থেকে কি ইনফিনিটি পর্যন্ত। সো এইটা মানে হচ্ছে আমরা এখান থেকে আইসা এই যে এখানে এসে আমরা ডিসিশন নিতে পারছি যে এখানে আসলে হচ্ছে যদি এইভাবে হিসাব করি
যে এখানে আসার পর আমরা হচ্ছে এর কোনো কিছু বের করতে পারছি না, যে এই জায়গাতে আসলে হচ্ছে আমরা যদি ভ্যালু চেঞ্জ করি ওই পাশে নিয়ে যাই হচ্ছে জটিল সংখ্যা চলে আসবে। সো এখান থেকে আসার পর আমরা এরপরে হচ্ছে একটু ডিসিশন নিচ্ছি যে ডোমেনের উপাদানগুলোর জন্য আমরা একটু ম্যানুয়ালি চেক করতেছি যে আসলে হচ্ছে আউটপুটটা কি আসে। তো দেখলাম যে আউটপুটটা আসলে সবসময় 0 থেকে কি আসবে, বড়ই আসবে। 0 থেকে কি আসবে, বড়ই আসবে। তো ফাইনালি আসলে লিখে দিলাম যে এখানে রেঞ্জটা আসলে সবসময় হচ্ছে কি 0 থেকে বড়। তার মানে রেঞ্জ এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে 0 টু ইনফিনিটি। বুঝতে পারছি এইটুকু হোপফুলি ক্লিয়ার, আমরা ক্লিয়ার এইটুকু। ওকে, তাহলে আমরা এর রিলেটেড আর কি, যদিও হচ্ছে অন্য একটা কেসে চলা যায়, আমরা একটা কেস এই লেকচার 4 এর লাস্ট একটা ম্যাথ আমরা দেখতেছি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1। এই ফাংশনটা ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। এটা যদিও দ্বিঘাত সমীকরণের মধ্যে পড়ে না, বাট তারপরেও আমরা এটাকে এখানে স্থান দিয়েছি যে এটা কাইন্ড অফ সিমিলার টাইপের একটা প্রবলেম। তো এই জায়গাতে আমরা যদি সলিউশনে আসি যে এখানে রুটের ভিতরে যেহেতু এখানে কিন্তু দুইটা কন্ডিশন আছে, রুটের ভিতরে আবার কি আবার ভগ্নাংশ আছে। তো প্রথমে আমরা যদি আসি ভগ্নাংশের জন্য, ভগ্নাংশের জন্য কি হয়েছে, এফ অফ এক্স বিলংস টু আর হবে, যদিও কেবল যদি এক্স প্লাস 1 ইজ নট ইকুয়ালস টু 0 হয়, তার মানে এক্স ইজ নট ইকুয়ালস টু -1, এটা একটা শর্ত। এরপরে বর্গমূলের জন্য বর্গমূলের জন্য কি হচ্ছে যে এই এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 1 এইটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে। কথা কি বুঝতে পারছি? এখন এটাকে আমরা সলভ কেমনে করব? এটাকে আমরা সলভ করব হচ্ছে ওই যে সেম আমরা যে এখানে দেখাচ্ছি এই জায়গাতে দেখাচ্ছি। এখানে এক্স এর ভ্যালু কি আসবে, একটা হচ্ছে 1 আর এটা কি -1। এখন আমরা চেক করব যে কোনটার জন্য আসলে হচ্ছে কি আসতেছে, সে পজিটিভ আসতেছে। তার -1 থেকে ধরো ছোট একটা সংখ্যা নেই, -1 থেকে লেটস -10 নিলে এখানে -10 -1 তার মানে -11, আর এখানে আসতেছে কি মাইনাস, তার মানে মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে। তার মানে এটার জন্য এটা প্লাস আসতেছে। -1 আর 1 এর মধ্যে লেটস সে 0 নেই, 0 নিলে এটা মাইনাস এটা প্লাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, তো এটাও হবে না। 1 থেকে বড় যদি নেই, 1 থেকে বড় লেটস সে 10 নিছি, 10 নিলে এটা প্লাস তার মানে এটা প্লাস। তার মানে এটার হচ্ছে কন্ডিশন হচ্ছে এত হবে, বা আমরা বলতে পারি বা হচ্ছে এক্স এর ভ্যালু -1 থেকে ছোট, তার মানে এক্স এর ভ্যালু -1 থেকে ছোট, অথবা এক্স এর ভ্যালুটা 1 থেকে বড়। তার মানে বর্গমূলের জন্য শর্ত হচ্ছে এইটাই। এরপরে দুইটা শর্ত যদি আমরা মিলাই, তো ফাইনালি আমরা আসলে হচ্ছে ডোমেন পাই। কি আসতেছে, এখানে বলছে যে -1 হবে না, তার মানে -1 থেকে তো ছোট, তার মানে -ইনফিনিটি থেকে -1, যেহেতু দুইটা শর্ত মিলাচ্ছে ইউনিয়ন 1 থেকে বড় বা সমান। সো 1 থেকে যেহেতু বড় বা সমান, এটা তো অবভিয়াসলি লাগবে, তাহলে 1 থেকে কোথায় যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এটা হচ্ছে এই ফাংশনের ডোমেন। কথা কি বুঝতে পারছি? খুবই ইজি, তাই না? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? সো ওই যে এতক্ষণ যে প্রবলেমগুলো করছি, এটা আসলে হচ্ছে একদমই আসলে হচ্ছে কোনো কিছুই না, আমরা একদমই আসলে হচ্ছে বের করে ফেলতে পারবো। তো এখন রেঞ্জ লাগবে। সো ধরি সেম রেঞ্জ বের করার ক্ষেত্রে ধরি y ইকুয়াল সেম √(x−1 ডিভাইডেড বাই x প্লাস 1), এই যে এরকম আসে। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে আসলে এখন কি আসবে, y² = x−1 ডিভাইডেড বাই x প্লাস 1। এরপরে আমরা হচ্ছে একটু আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ করলে কি হবে, y² x প্লাস y² ইকুয়াল x−1। এরপরে হচ্ছে ওয়াইগুলাকে এক সাইডে রাখবো। সো ওয়াইগুলাকে যদি এক সাইডে রাখি, মানে সরি এক্সগুলাকে, তাহলে y² x মাইনাস এক্স, এটা -1 মাইনাস y²। তো এখন আমরা যদি x কমন নেই, তাহলে আসবে হচ্ছে y² -1, আর এখানে আসতেছে হচ্ছে ধরো মাইনাস, যদি কমন নেই তাহলে হচ্ছে আসতেছে 1 প্লাস y²। সুতরাং x থাকতেছে -1 প্লাস y² ডিভাইডেড বাই y² -1। বিষয়টা এরকম। এরপরে এটাকে হচ্ছে আমরা একটু মাইনাসটাকে সরাই দিই, উপরে যে মাইনাস, এখানে নিচে মাইনাস আবার কমন দিই, তাহলে x
এক্স ইকুয়াল কি থাকে, এক্স ইকুয়াল থাকে হচ্ছে নিচেও হচ্ছে মাইনাস কমন নিলে, উপরে তো আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে যদি মাইনাস কমন নেই তাহলে এখানে আসবে মাইনাস, যদি কমন নেই তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে এটা উপর আসতেছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আসবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার ফাইনালি। তাহলে নেগেটিভটা এই যে সামনের এই নেগেটিভটা আসলে হচ্ছে কেটে দিলাম। তো এখন এই জায়গাতে কি হবে, এক্স বাস্তব হবে। এখন এই যে সেম যে এক্স বাস্তব হবে যদি কি হয়, এ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ নট ইকুয়ালস টু 0 হয়, তাই না? বা ওয়াই স্কোয়ার ইজ নট ইকুয়ালস টু 1, বা এরপরে হচ্ছে তুমি যদি দাও যে ওয়াই ইজ নট ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, তাহলেই ঝামেলাটা লেগে যাবে। কেন? কারণ আন্ডার দ্য রুট ওয়াইয়ের ভ্যালু কখনোই কি হবে না, নেগেটিভ হবে না। সো তার মানে এই জায়গাতে ওয়াই ইকুয়ালস টু নট প্লাস মাইনাস 1, এখানে জাস্ট ডিরেক্টলি ওয়াই ইজ নট ইকুয়ালস টু 1। কথা কি বুঝতে পারছি? ওয়াই আসলে 1 হবে না। তো এখান থেকে আমরা আসলে হচ্ছে রেঞ্জ বলতে পারি যে রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার মাইনাস 1, এই 1 বাদে বাকি সকল সংখ্যাই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। এখন এটা কি দিব না, এটাও হবে না। কেন হবে না? কারণ ওয়াইয়ের ভ্যালু 1 না। আবার তো আমি তো বললাম যে ওয়াইয়ের ভ্যালু তো এখানে কি নেগেটিভ আসবে, নেগেটিভ আসবে না। তার মানে ওয়াই ইজ নট ইকুয়ালস টু 1, এবং এটাও মাথায় রাখতে হবে ওয়াই ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল কি 0, ওয়াই ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তার মানে রেঞ্জ এফ এটা কি হবে, এইটা হবে আসলে হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তার মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, এর মধ্যে সে 1টাকে কি করছে, বাদ দিয়ে দিছে। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, এর মধ্যে সে কি করছে, 1টাকে বাদ দিয়ে দিছে। তাহলে এইটাই হচ্ছে এর রেঞ্জ। আমরা যদি আর -1 দেই তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আমরা -1 -2 এটা কখনোই পাবো না। কথা কি বুঝতে পারছি? তাহলে আশা করি এই যে আমাদের যে দ্বিঘাত সমীকরণের যে টাইপটা, ঠিক আছে, লেকচার নাম্বার 4, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি। অবশ্যই বাসায় এই প্রবলেমগুলো বেশ কয়েকবার প্র্যাকটিস করলেই আসলে হচ্ছে আমাদের একদম প্রিপারেশনটা একদম আপ টু দ্য মার্ক হয়ে যাবে। তো আজকের মতো এখানেই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।